অনেকে বিভিন্নভাবে আমাকে প্রশ্ন করতেছেন যে আইটিপি পরীক্ষা 2026 কখন হবে। এটা প্রায় একটা কমন প্রশ্ন হয়ে যাচ্ছে। এর আগে যদি আমরা বলি আইটিপি পরীক্ষার সার্কুলারের মেয়াদটাই শেষ হচ্ছে 21শে এপ্রিলে, অর্থাৎ 7 এপ্রিল থেকে শুরু করে 21শে এপ্রিল 2025 হচ্ছে সার্কুলারটা শেষ হয়েছে। তার মানে আমরা বলতে পারি এপ্রিল মাস পর্যন্ত সার্কুলারের মান ছিল। তারপর এখন হচ্ছে মে, সামনে জুন। সেই হিসেবে আমরা বলতে পারি পরীক্ষা যদি একদম সবচেয়ে তাড়াতাড়ি হয় তাহলে দেখা যায় জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টে পরীক্ষা হইতে পারে। কিন্তু পরীক্ষা যদি আরেকটু সময় নেয় সেক্ষেত্রে দেখা যায় এই পরীক্ষাটা হইতে পারে আরো পরে, আগস্টের পরেও কিন্তু পরীক্ষাটা হইতে পারে। এখন পরীক্ষাটা কখন হচ্ছে তার থেকে বড় ব্যাপার হচ্ছে আপনি পরীক্ষার জন্য প্রিপেয়ার কিনা। তো আপনি যে প্রিপারেশনটা নিবেন সেটা কি ভালো করে নিচ্ছেন নাকি এখনো নেন নাই। আমি বলি যদি আপনি 2টা মাস ভালো করে পরিশ্রম করেন, পরীক্ষা যতটাই কঠিন হোক না কেন আপনি কিন্তু সেই পরীক্ষা পাশ করতে পারবেন। এর জন্য যে আমাদের এইচটিবি কর্পোরেট থেকে অলরেডি 3য় ব্যাচ শুরু হতে যাচ্ছে 5 জুন থেকে। এটা দেখা যায় সপ্তাহে 2 দিন 3 দিন করে ক্লাস হবে। সেটা শেষ হবে আশা করি জুলাইয়ের 10 তারিখে। তার মানে হচ্ছে এই যে আমরা 30টা ক্লাসের একটা আইটিপি প্রিপারেশন হবে, সেখানে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলের প্রিপারেশন। সেই 2টা মাস থেকে আমরা সাধারণত আরো কম সময়ে যে 30টা ক্লাসের আপনি যদি ভালো করে শেষ করতে পারেন তাহলে দেখা যায় পরীক্ষা যতই কঠিন হোক না কেন আপনি ইনশাল্লাহ পরীক্ষা পাশ করতে পারবেন। তাই আমি বলবো পরীক্ষা যদি জুন জুলাই অথবা আগস্ট বা তারপরে হোক না কেন, কিন্তু আপনি একটা টাইম নেন যে আপনি কোন সময়ের মধ্যে পরীক্ষার প্রিপারেশনটা শেষ করতে যাচ্ছেন। তো আপনি যদি পরীক্ষার প্রিপারেশনটা 2 মাসের একটা টার্গেটে শেষ করতে চান তাহলে কিন্তু একটা গাইডলাইন দরকার। এই গাইডলাইন ছাড়া কিন্তু আপনারা পরীক্ষাটা দ্রুততম সময়ে প্রিপারেশন শেষ করতে পারবেন না। কারণ আমি যদি বলি প্রিপারেশনের পার্ট হিসেবে কি কি আছে, নাম্বার 1 হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023। ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023-এর 345টা ধারা আছে। এখন আপনার প্রশ্ন হইতে পারে যে আমি কোন কোন ধারা পড়বো, কোনটা ইম্পর্টেন্ট, আমি কি সবগুলো ধারা পড়বো, কোনটা পরীক্ষা আসতে পারে। তার জন্য কিন্তু একজন প্রফেশনাল গাইডলাইন যদি আপনাকে দেয় যে আমি যেটা করি আমার ব্যাচে 100টা সেকশনকে আমি রাখি যে খুবই গুরুত্বপূর্ণ লিস্টে, তার থেকে আরো বেশি গুরুত্ব লিস্টে থাকে 50টা বা 60টা সেকশন। তো আপনাকে কিন্তু বাছাই করে দিতে হচ্ছে যে এই সেকশনগুলো খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে প্রশ্ন আসতে পারে। তারপর প্রস্তুতির সেকেন্ড পার্ট হচ্ছে আইকো নির্দেশিকা, মানে ম্যাথ গুলা কোথা থেকে পড়বেন। যেহেতু আইটিপিতে পরীক্ষাতে আসেই যে বিভিন্ন ধরনের ম্যাথ, স্পেশালি ব্যক্তি শ্রেণীর ম্যাথ গুলো আসে, তো সেক্ষেত্রে দেখা যায় আপনি আইকো নির্দেশিকাটা যদি ভালো করে পড়েন তাহলে দেখা যায় আপনার প্রিপারেশনটা কমপ্লিট হয়ে যাবে। আমাদের যে ব্যাচ সেটাতে কিন্তু আমরা আইকন নির্দেশিকা একদম পেজ 1 থেকে শুরু করে সম্পূর্ণ আইকন নির্দেশিকাটা আমাদের কোর্সে অন্তর্ভুক্ত। তার মানে আমি আয়কর যে আইন 2023 এটা পুরোটা শেষ করলাম এবং কোন কোন জায়গায় ফোকাস করতে হবে সেটা বললাম। তারপর আয়কর নির্দেশিকা শেষ করলাম। তারপর আসি উচ্ছেদ করে বিধিমালা আছে, বিকল্প বিরোধ নিষ্পত্তি আছে, দান করে আছে। এগুলো হচ্ছে আপনার দেখেন উচ্ছেদ করে বিধিমালা যদি এসআরওটা দেখেন 68 পেজের একটা এসআরও। এখন প্রশ্ন হতে পারে যে আমরা আসলে কোনটা পড়বো। তার জন্য আমি সাধারণত স্পেসিফিক কিছু জায়গা আছে সেটা পড়লে কিন্তু আপনার যে কোনো ভাবে প্রশ্ন আপনি কিন্তু সেটা পারবেন। তার জন্য হচ্ছে আপনার একজন গুছায় প্রিপারেশনটা নেওয়ার জন্য কারো একটা হেল্পের দরকার হয়। সেই হেল্পের জন্যই আমাদের এইচটিবি কর্পোরেট থেকে প্রথম ব্যাচের পর চাহিদার পর দ্বিতীয় ব্যাচ আসছে, তারপর 3 নাম্বার। আশা করা যায় এটা হয়তো লাস্ট ব্যাচ হবে। যদি আমাদের পরীক্ষা জুলাই শেষের দিকে হয় তাহলে কিন্তু আমরা এখানে 30টা ক্লাস থাকবে, এর মধ্যে একটা রিভিউ ক্লাস থাকবে। ক্লাস শেষে আপনাদের জন্য হচ্ছে একটা রিয়েল এক্সাম টাইপের একটা পরীক্ষা থাকবে। সেই পরীক্ষাটা দিয়ে আপনি জাজমেন্ট করতে পারবেন যে আপনি কতটুকু প্রিপেয়ার হইছেন পরীক্ষার জন্য। সেটা যেহেতু একদম রিয়াল স্ট্যান্ডার্ড একটা পরীক্ষা হবে, আপনার একটা জাজমেন্টের একটা সুযোগ থাকবে। তো সেক্ষেত্রে আমি বলবো আপনারা অবশ্যই এইচটিবি কর্পোরেটের সাথে কানেক্ট থাকবেন। এখানে যে আমরা বিভিন্ন ধরনের কিন্তু কোর্স মানে গাইডলাইন দেই, আর আমার কোর্সের ম্যাক্সিমাম ম্যাটেরিয়াল কিন্তু ইউটিউবে পাবলিশ হয়, মানে এইচটিবি কর্পোরেটে আপনারা দেখতে পাবেন। তো সেই হিসেবে যদি আপনি সাবস্ক্রাইব করে সাথে থাকেন এইচটিবি কর্পোরেটে তাহলে দেখা যায় আপনি ভিডিওগুলো দেখতে পারতেছেন। তবে আপনার যে লাইভ ক্লাসের সুবিধা, আপনার যত ধরনের প্রশ্ন থাকে সবগুলো প্রশ্নের উত্তর আপনি জিজ্ঞেস করলে পেয়ে যাচ্ছেন। অথবা আমাদের একটা গ্রুপ থাকে, সেখানে আবার প্রশ্ন রেজ করতে পারেন, সেটার উত্তর থাকে, এমন গাইডলাইন থাকে।
তাই হচ্ছে আগামী 5 জুন থেকে ইনশাল্লাহ যে আমাদের তৃতীয় ব্যাচ শুরু হতে যাচ্ছে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন জয়েন করার জন্য, যাতে আপনার প্রিপারেশনটা খুব সহজে গুছানো হইতে নিতে পারেন। আর আমি বলি, আইটিপি পাস করার জন্য কিন্তু 30টা ক্লাসের এত বড় বিশাল কোর্সের দরকার নাই, কিন্তু এটা করার উদ্দেশ্য হচ্ছে যে আপনি পাস করার পরও যাতে কিভাবে প্র্যাকটিস করবেন, কোন জায়গা থেকে রেফারেন্স টানবেন, কিভাবে আপনার ম্যাথগুলোকে অ্যানালাইসিস করবেন, সবগুলো জিনিস কিন্তু ওখানে থাকতেছে। যা তার কারণে শুধু পাস করাই নয়, পাশের পরবর্তীতেও কিন্তু আপনার এটা অনেক বেশি হেল্প করবে। অনেকে আছে নক দেয় যে ভাই আমি আইটিপি পরীক্ষা দিব না, কিন্তু আমি বেসিক জানতে চাই, ইনকাম ট্যাক্সের বেসিক প্লাস ম্যাথ, বা আমি আমার নিজের রিটার্নটা কিভাবে সাবমিট করতে সেটা চাই, সে ওনারাও কিন্তু জয়েন করতে পারেন। কারণ এখানে বেসিক থেকে শুরু করে কিন্তু ট্যাক্স মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত পড়ানো হচ্ছে। এর বাইরেও দেখা যায় এইচটবি কর্পোরেটেড থেকে যে রেগুলার প্র্যাকটিক্যাল ট্যাক্স, ব্যাট, অ্যাকাউন্টিং এই কোর্সগুলো আপাতত বন্ধ আছে, সেটা চালু হবে হচ্ছে জুলাই থেকে, কারণ আইটিপির ব্যাচের জন্য ওই ব্যাচগুলো রান করা যাচ্ছে না। তাই আপনারা অবশ্যই এইচটবি কর্পোরেটের সাথে থাকবেন, যোগাযোগ করবেন, যাতে হচ্ছে আপনার কোনো কোয়ারি থাকলে আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজ আছে, তারপর লিঙ্কইনও আমাদের পেজ আছে, আর এইচটবি কর্পোরেটে তো আছেই। আপনি প্রশ্ন করেন, কমেন্ট করেন, সেখানে ইনশাল্লাহ উত্তর দেওয়া হবে। সো পরীক্ষা কখন হচ্ছে এটার চিন্তার বাইরে আপনার প্রিপারেশন কি হচ্ছে সেটার প্রতি ফোকাস করুন, তাহলে এটাই বেশি কাজ দিবে। আজকে এইটুকুই, মানে অনেকের প্রশ্নের রিপ্লাইটা নিয়ে আসা হচ্ছে, যে অনেকেই আমাকে চাচ্ছিল যে এই প্রিপারেশনটা ঠিক করি,